পরিবার কেউ জানে? জানে না। সত্যি কেউ জানে না? জানে না। আপনার ওয়াইফ, মা বাবা, মানে ছেলে সন্তান কেউ জানে না? কেউ জানে না, একটা ছেলে তাও জানে না। ঠিক আছে, শুধু ভাই এই কারণে আপনার আমার চাওয়া। গাড়িটা একদম ওনার ঘরের সামনে নিয়ে চলে আসতে পারছি, আর সবাই তো একদম অবাক হয়ে যাচ্ছে যে একটা প্রাইভেট কারে করে কে আসতেছে, একদম বাড়ির সামনে চলে আসছে। আর আমার সামনে ওনার মা আর অনেক আত্মীয় স্বজন, ওনারা তো পুরো একদম মুখে হাত দিয়ে বসে আছে যে কিরে গাড়িতে করে কে আসলো। তো প্রিয় প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে, সবাই তো একদম ওনাকে দেখে একদম অবাক হয়ে গেল, আর ওনার আত্মীয় স্বজনরা ওনাকে জড়িয়ে ধরে খুব একটা আবেগিক প্রভাবিত হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আর এখন বেলা বাজছে প্রায় ভোর 6টার মতো। তো আজকে আমার এক দুবাই প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আমাকে ফোন করে বললাম আমজাদ ভাই আমি 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? তো ভাইকে বললাম ভাই আপনি জাস্ট একটু ওয়েট করুন, আমি চলে আসতেছি আপনার কাছে। তো যেই কথা সেই কাছে সোজা গাড়িটা টান দিয়ে চলে আসলাম 2 নম্বর টার্মিনালের ভিতরে। তো এক পর্যায়ে ভাইকে খুঁজতে খুঁজতে তো অবশেষে ভাইকে পেয়ে গেলাম। তো এসে আমার কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন আপনি? অনেক ভালো আছি। তো ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার দুবাই প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে বিগত 3 দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে, আজকে ফাইনালি 3 দিন পর ভাই বাংলাদেশে আসে। ভাইকে যখন বললাম ভাই আপনি কি ভালো আছেন, ভাই এত সুন্দর একটা হাসি দিয়ে বললো ভাই আপনাকে দেখার পর আমার এতটা ভালো লাগতেছে যা বলার বাইরে। তো এক পর্যায়ে ভাইয়ের যে মালমালগুলো ছিল দেখতে পাচ্ছেন নিজ দেখতে সুন্দর করে এখন সেটিং করে ফেলতেছিলাম। ভাই বলতেছে ভাই আমার একটা বন্ধু আসবে, উনি কি আসছে কিনা জানি না, যদি একটু দাঁড়াতে। তো বললাম ভাই আপনি গাড়িতে উঠে যান, তারপর আমি দেখতেছি বিষয়টা। এক মিনিট। অবস্থা আপনার ভাই? আলহামদুলিল্লাহ। ল্যান্ড করছেন কয়টার দিকে আপনি? আজকে 4:10 করে 12 করে লেছিলেন, সামানটা হয়তো একটু লেট হয়েছে। 4:10 ল্যান্ড করছেন, এখন বেলা বাজে প্রায় 6:45। একবার কথায় কাছে একবার কাম কাজ করছে। আচ্ছা কত বছর পরে আসলেন? 14 মাস 12 দিন। 14 মাস 12 দিন। পরিবার কেউ জানে? জানে না। সত্যি কেউ জানে না? জানে না। আপনার ওয়াইফ, মা বাবা, মানে ছেলে সন্তান কেউ জানে না? কেউ জানে না, একটা ছেলে তাও জানে না। ঠিক আছে, শুধু ভাই এই কারণে আপনার আমার চাওয়া। ভাই আমার প্রতি এতই কনফিডেন্স আপনার? আবার জিগায় একদিনের ভিতরে পাইছি, আল্লাহর কি অসম রহমতে। আমি বুঝি না, এই কয়দিন যত যাত্রী আমি নিয়ে আসি সবাই শুধু আমার মানে পরিবারকে শুধু সারপ্রাইজ দিতে আসে নাকি? অবশেষে প্রবাসী ভাইকে রিসিভ করে আল্লাহর নাম নিয়ে এখন রওনা হয়ে গেলাম সে কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ যদি সহিসার মতে পৌঁছায় আর কি প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। তো রাতের আধার কেটে ভোরা আলো ফুটে উঠলো, আর রাস্তা এতটা পরিমাণ ফ্রি ছিল, হালকা হালকা কুয়াশা ভাব, অনেকটাই ভালো লাগতেছিল। তো হঠাৎ করে আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাই বললো ভাই আমার ফুল লাগবে, আমি ফুল কিনতে হবে। আমি বলতেছি ভাই প্রবাসীরা যখন আসে তখন তার পরিবার তাকে রিসিভ করার জন্য, তাকে অভিনন্দন জানার জন্য তাকে ফুল দিয়ে অভিনন্দন জানায়, কিন্তু আপনি ফুল কিনবেন কার জন্য? বলতেছে ভাই আপনার ভাবির জন্য ফুল কিনবেন, যেহেতু বাড়িতে কেউই জানে না, তো অবশ্যই ভাই ওকে তো সারপ্রাইজ দিতে হবে। তো ভাইয়ের কথা শুনে হঠাৎ করে রাস্তার ধারে দেখলাম এক ভাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, এত সুন্দর সুন্দর তমতাজা ফুল, না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো ভাই অবশ্যই ফুল কিনে এখন গাড়িতে উঠে পড়লো। ফুল মনে হয় ভাবির জন্য নিলেন না ভাই? ভাবির অনেক ভালোবাসেন যেহেতু ভাবি জানে না। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম। তো সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই যে প্রবাসী ভাই আসছে কিন্তু ওনার পরিবারে কেউ জানে না। তো যাই হোক, ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে গাজীপুর কাপাসিয়া থেকে আরও 10 কিলোমিটার দূরত্ব। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন। অবশ্যই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছেড়ে এখন চলে আসলাম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। আর একটা জিনিস যদি লক্ষ্য করে দেখেন, সূর্য মামাটা এত সুন্দর লাগতেছিল তা বলার বাইরে। তো সবশেষে এখন চলে আসলাম কাপাসিয়াতে। কাপাসিয়া থেকে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির দূরত্ব মাত্র 10 কিলোমিটার। আর ওনাদের গ্রামের রাস্তাঘাট এতটাই ভালো ছিল তা বলার বাইরে। আর এদিক দিয়ে প্রিয় প্রবাসী ভাই এতটা পরিমাণ রিল্যাক্স মোডে আছে তা বলার বাইরে। আর আমার গাড়ির পিছনে একজন দেখতেছেন ওই যে হলুদ টি শার্ট পরা, উনি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের বন্ধু, শুধু উনিই জানে আর কেউ জানে না, ওনাকে রিসিভ করতে আসছে। অনুভূতিটা কি ভাই? ভাই কি অনুভূতির কথা কই আল্লাহ কি কম ওইটা বুঝানো যাবে না। ঠিক আছে, বেশি একটা অনুভূতি। সবাই আতঙ্কের মধ্যে আছে, আপনি আতঙ্কের মধ্যে আছেন। বাড়িতে কাউকে বলেই নেই, উপর চলে যাবো। অবশ্যই প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে চলে আসলাম, আমার গাড়িটা একদম ওনার ঘরের সামনে নিয়ে চলে আসতে পারছি। আর সবাই তো একদম অবাক হয়ে যাচ্ছে যে একটা প্রাইভেট কারে করে কে আসতেছে, একদম বাড়ির সামনে চলে আসছে। আর আমার সামনে ওনার মা আর অনেক আত্মীয় স্বজন, ওনারা তো পুরো একদম মুখে হাত দিয়ে বসে আছে যে কিরে গাড়িতে করে কে আসলো। তো প্রিয় প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে, সবাই তো একদম ওনাকে দেখে একদম অবাক হয়ে গেল, আর ওনার আত্মীয় স্বজনরা ওনাকে জড়িয়ে ধরে খুব একটা আবেগিক প্রভাবিত হয়ে গেল। তো ইনি হচ্ছে ওনার প্রবাসী ভাইয়ের মা, আর এখন যাকে জড়িয়ে ধরতেছে উনি হচ্ছে প্রবাসী ভাইয়ের বাবা। আপনার ছেলে
সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে দুবাই প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। এখন ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এখন নিজ দায়িত্বে এগুলো নামিয়ে দিচ্ছি। তো আমি ভিডিওর মাঝখান দিয়ে একটা কথা বলতে চাচ্ছি, সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাকে কেউ ফোন দিবেন না মেসেঞ্জার, অনলি ভয়েস দিবেন, ভয়েস দিয়ে SMS করবেন, তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে। তো ভাই, আপনি তো আসলেন এয়ারপোর্ট থেকে আপনার গ্রামের বাড়িতে, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে এই পর্যন্ত আপনি আসছেন আপনার বাড়িতে। রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা, আমাদের অনেক প্রবাসী ভাই তারা কনফিউজ হয়ে যায়, তারা বিশ্বাস করে আমার সাথে যোগাযোগ করতে পারে কিনা, অবশ্যই আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, হামজাদ ভাইয়ের ভিডিও দিই অনেক দিন ধরে, ওনার ভিডিও দেখি, ওনাকে অনেকই ভালো লাগে, অনেকেই ভালো লাগে দেখি। ওই টিকিট কাটছি 18 তারিখে, কাটতে ওই ওনারে কল দিছি, কল দেওয়ার পরে একদিনের ভিতরে আমি ওনারে বা করছি। অনেক একটু কষ্ট হয়েছে, আপনি কোনো প্রবলেম ফেস করছেন, আমাকে নিয়ে আসছেন? কোনো প্রবলেম হয় নাই। প্রবাসী ভাইরা কি বিশ্বাস করতে পারে? অনেক বিশেষজ্ঞতা, যাই আসেন ঠিক আছে, বিশেষ নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই তো? ভালো মানুষ, খুবই ভালো মানুষ, আমি কথা বলতে পারি না, নার্ভাস হয়ে যাইয়া অনেকে কিছু নিবেন না, ঠিক আছে? যাই হোক ভাই, সমস্যা নাই। তো ওনার অনেক ভালো মানুষ। তো যাই হোক, প্রিয় প্রবাসী ভাই অনেকে আছে, আমার স্বপ্ন ছিল ওনার নেমে দেশে আসবো, বাড়িতে আসবো, আমি বাড়িতে কাউকে বলিও নাই। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি ভাই অনেক কনফিউজ যে এটাই যে আসলে ক্যামেরার সামনে তো অনেকে কথা বলতে অনেকে মানে লজ্জা বোধ করে কি থেকে কি বলবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কটা ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।